ঐতিহাসিক 14 সেপ্টেম্বর স্মরণ শ্রদ্ধা নিবেদনে কথক। বালুরঘাটের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে 14 সেপ্টেম্বর। বালুরঘাট দিবস নামে পালিত হয় দিনটি। গত কয়েক বছর থেকে এই দিনটিকে ঘিরে নানান ইতিহাস ও সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান করে থাকে। 14 সেপ্টেম্বর বালুরঘাট দিবস, তার প্রাক্কালে 13 সেপ্টেম্বর বিকেলে কথকের আয়োজনে এই বছর ডাঙ্গি শহীদ বেদির সামনেই অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আজই বাংলাদেশের হৃদয় হতে গান দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করে সোমা হই। তারপর ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় মৌমিতা সাহা, অনিতা কর, রাকেশ প্রামাণিক, নন্দিতা দাস কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নির্বাচিত অংশ আবৃত্তি করেন। নিজের লেখা সুভাষ মরে নাই সুভাষ মরে না কবিতা পাঠ করেন কথকের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল। সমাপ্তি সঙ্গীত হিসেবে পরিবেশিত হয় ধনধান্য পুষ্পভরা। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল জানান, আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে বালুরঘাট দিবসের এই পালন ভালো লাগলো। শিশু কিশোর কিশোরীরা এতে ইতিহাস সচেতন হবে। কি কর্মসূচি পালন করলেন? আগামীকাল 14 সেপ্টেম্বর ঐতিহাসিক বালুরঘাট দিবস। তার ঠিক প্রাককালে আগের দিন, যেদিন থেকে এই 14 সেপ্টেম্বরের বীজ বপন করা হয়েছিল, সেই 13 সেপ্টেম্বর আমরা কথকের পক্ষ থেকে আজকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানালাম এবং ভারত ছাড়ো আন্দোলনের এই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে আমরা কথকের পক্ষ থেকে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিবেশনা করলাম। কথকের সমস্ত শিল্পী বন্ধুরা এসে কেউ গান, আবৃত্তি, পাঠ অর্থাৎ কবিতা পাঠ এসবের মধ্যে দিয়ে আজকে আমরা আজকের এই দিনটি অর্থাৎ 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর ঠিক প্রাককালে উদযাপন করলাম। নামটা বলবেন কি? তুহিন শুভ্র মণ্ডল, কথকের একজন সদস্য।